বর্ষা নামতেই জেলা জুড়ে রোগের প্রকোপ। গত 7 দিনে মালদহে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু। লাগাতার জেলায় বৃষ্টি হচ্ছে। এরই মাঝে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে থাকায় চিন্তিত জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে গত 7 দিনের ডেঙ্গুর তালিকা প্রকাশ হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মালদহে গত 7 দিনে নতুন করে প্রায় 20 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বছরের শুরু থেকেই মালদহে এবার ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করেছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে ডেঙ্গু মোকাবিলায়। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। যদি যারা হসপিটালে ভর্তি হচ্ছে গ্রাম থেকে এসে, সেটা শহরে ইনক্লুড হবে না। শহরে রেসিডেন্স থাকলে তাহলে হবে। আবার অনেকে মাইগ্রেন্ট হয়ে বাইরে থেকে আসছে, কোথাও লেবারে কাজ করতে গেছে, অমুক হয়ে তারা এসে ভর্তি করছে, তো শহরের পর চাকরি দিলে হবে না। এটা আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। একদম আমাদের রাউন্ড দ্য ক্লক চলছে ডেঙ্গুর কাছে। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গু কবলিত এলাকাগুলিতে শিবির করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করেছে। ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু তারপরেও কিছুতেই ডেঙ্গু দমন সম্ভব হচ্ছে না। পাশাপাশি জেলার 2 পুরসভার পক্ষ থেকে পুরস্বাস্থ্য কর্মীদের দিয়ে শহর জুড়ে সচেতন করা হচ্ছে। পুরো নাগরিকদের বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয় বেশ কিছু সচেতন করা হচ্ছে। বাড়িতে যাতে জল জমা না থাকে, পাশাপাশি বাড়িতে কারো জ্বর হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেই সব বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে। দেখুন, আমরা ডেঙ্গি নিয়ে তো প্রচুর মিটিং, আপনাদের সঙ্গে প্রচুরবার আমরা আলোচনা করেছি। ডিএম স্যারও বাইট দিয়েছেন। এই মুহূর্তে গত সপ্তাহের অবধি আমাদের ডেঙ্গু আক্রান্ত ছিল 171 জন। যেটুকুনি আমার কাছে তথ্য আসছে, কারণ আজকের অ্যাকচুয়ালি স্টেট থেকে লিস্টটা পাবলিশ করে, গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত পোর্টাল যে লিস্ট আসে, যেটুকুনি আমি এক্ষুনি খবর পেলাম যে লিস্টটা শেয়ার হয়েছে, তাতে এই সপ্তাহে আরও 15 থেকে 20 জন মতো আক্রান্ত হয়েছে আমার জেলায়। ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি। ভর্তি মাত্র আমার আজ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ভর্তি 8 জন। এই মুহূর্তে বোধহয় মেডিকেল কলেজে 1 জন ভর্তি ছিলেন, তিনিও ছুটি হয়ে গেছেন। অর্থাৎ সিরিয়াস ডেঙ্গু রোগী কিন্তু নেই, কম আছে। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, মানে ব্লাডে বেরোচ্ছে। অনেকের প্রপার সিমটমও নেই। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বর্ষা নেমেছে, সুতরাং এখন তো আমরা অলরেডি জানেন যে প্রত্যেক মাসে ডিএম স্যারের নির্দেশে সমস্ত হাসপাতাল, সমস্ত সরকারি জায়গাগুলো, বাজার এক এক করে রোস্টার করে একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডিএম স্যার দিয়েছেন। তাদের তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে। জেলার বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতেও সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত মালদহে 171 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 20 জন এই সপ্তাহে আক্রান্ত হয়েছে। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মী সহ নার্সদের ডেঙ্গু বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে। তবে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী বর্তমানে ভর্তি নেই। সুতরাং ভয়ের অতটা কারণ নেই বলে জানান স্বাস্থ্য দপ্তরের কর্তারা। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন প্রতিটি রোগী। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।